জানেন বন্ধুরা, তো আজকে দেখো মেনলি আমি একটা মানে ব্যাচের ব্যাপারে কথা বলবো, ঠিক আছে? তো ফার্স্ট তোমরা 3 মাস, এই 3টে মাস তোমরা কিভাবে পড়বে দেখো তার ব্যাপারে পুরোটা আলোচনা করব, যে কিভাবে কি করলে হবে। আমি জাস্ট লিখবো, কোনো টেমপ্লেট ইউজ করব না, কোনো পিপিটি ইউজ করবো না, জাস্ট লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ভিডিওটা কোনো কারণে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলে খুব ভালো করে বুঝতে পেরে যাবে। দেখো, ফার্স্ট হচ্ছে আমরা কিছু জিনিস বলে দিই। দেখো, আমাদের হাতে কত মাস আছে? 3 মাস, ঠিক আছে? আজকে আমাদের মার্চের ক তারিখ? আজকে 1 তারিখ, ঠিক আছে? মার্চের 1 তারিখ, মার্চ। আমাদের তারপরে কি পড়বে? আমাদের এপ্রিল পড়বে। এপ্রিল পর কি পড়বে? আমাদের মে পড়বে, ঠিক আছে? তাহলে যে মার্চের 1 তারিখ, ঠিক আছে? মার্চ, এপ্রিল, মে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, চলে এসছে আজকে 1 তারিখ। মার্চ, এপ্রিল, মে। তার মানে হাতে আমাদের ক মাস আছে? আর 3 মাস, ঠিক আছে? 3টে মাস হাতে আছে। তো 3টে মাস কীভাবে তোমরা পড়বে দেখো, আমি বেসিক্যালি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, ফার্স্ট তোমরা কি করবে, সিলেবাসটা কভার করো। ফার্স্ট কি করবে? সিলেবাস কভার করে নাও। সিলেবাস কী করে নাও? কভার করে নাও, ঠিক আছে? তারপর কি করবে? সেকেন্ডে হচ্ছে আমাদের রিভিশন লাগবে, রিভিশন, ঠিক আছে? সেকেন্ড কী করবে? রিভিশনটা করতে হবে। তাহলে এগুলো এত তাড়াতাড়ি মানে এই সময়ের মধ্যে তোমরা কি করতে পারবে, হ্যাঁ কি না? যদি তোমাদের মাথায় থাকে করতে পারবো দাদা, তাহলে এই জিনিসগুলো আগে বাগিয়ে নাও। আর প্র্যাকটিস সেট তো আমাদের 3 নম্বর হচ্ছে প্র্যাকটিস সেট। তো আমরা দিচ্ছি তোমাদেরকে প্র্যাকটিস সেট, তোমার সাথে সাথে প্র্যাকটিস সেট করতে থাকো। এরপর দেখো, আমরা আমাদের মানে আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেখানে আমরা পিওয়াইকিউ সেটও দেবো, ঠিক আছে? মানে 2023 থেকে 25 পর্যন্ত যে সমস্ত এক্সামে যে কোশ্চেন্সগুলো এসছে সেগুলো, মানে 2023 থেকে 25 পর্যন্ত, 2023 থেকে 25 পর্যন্ত, যদি আমার প্রতিটা ভিডিওতে 500 করে কমেন্ট থাকে, 500 করে কমেন্ট থাকে তো, ঠিক আছে? নাহলে দেবো না। তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তখন তোমরা বুঝতে পারো সিলেবাস যারা কভার করেছো, যে হ্যাঁ তোমাদের সিলেবাস কমপ্লিট হয়েছে কি হয়নি। যখন এই পিওয়াইকিউগুলো সলভ করবে, পিওয়াইকিউগুলো, তখন তোমরা বুঝতে পারো যে হ্যাঁ, মানে আমাদের সমস্ত কিছু রেডি আছে। বুঝতে পেরেছো? এরপর আছে মক টেস্ট। মক টেস্ট কখন দিবে তোমরা? মক টেস্ট হচ্ছে বেসিক্যালি তোমাদের যখন সিলেবাসটা কভার হয়ে যাবে, প্র্যাকটিস সেট কমপ্লিট হয়ে যাবে, ভালো রকম প্র্যাকটিস করে নেবে, সমস্ত কিছু রেডি, একদম পুরো রেডি, মানে এক্সামের 10 থেকে 15 দিন আগে মক টেস্টটা শুরু করবে। মক টেস্ট দিয়ে দেখবে তোমাদের স্কোর কত আসছে, দিয়ে দেখবে কোন জায়গাগুলো, এরিয়াগুলো, পয়েন্টগুলো গোলমাল হচ্ছে, তো সেই জায়গাগুলো ভালো করে রিভিশন করবে। তারপর আবার কি করবে? তারপর ওই চ্যাপ্টারটাতে ওই সম্পর্কে, মানে পার্সেন্টেজে, ধরো পার্সেন্টেজের সমস্যা হচ্ছে, ঠিক আছে? ধরো পার্সেন্টেজের সমস্যা হচ্ছে, পার্সেন্টেজের কী হলো তোমার, এইটা একটা কোশ্চেন ভুল গেল, তো পার্সেন্টেজটা পুরোটা আবার রিভিশন করে দাও। এমনভাবে রিভিশন করো যাতে আর পরবর্তীতে কী হয়, ভুল যেন না হয় পার্সেন্টেজ থেকে, ঠিক আছে? আশা করছি বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইছি। তো এইভাবে জিনিসটাকে করতে হবে। ফার্স্ট মান্থ কী করতে হবে? ফার্স্ট মান্থ তোমাকে টার্গেট নাও যে সিলেবাসটা কভার করে দেবে, 30 দিনের মধ্যে সিলেবাস কভার করতে হবে। 30 ডেজের মধ্যে সিলেবাস কভার করো। আর 30 ডেজ কী করবে? ভালো করে রিভিশন করে নাও, ব্যাস, রিভিশন প্লাস প্র্যাকটিস এই 30 ডেজের মধ্যে করে নাও। আর না হলে আমাদের সাথে সাথে প্র্যাকটিসও করতে থাকো আর রিভিশনও করতে থাকো। এই ব্যাপারে যদি আমাদের ব্যাচ নিয়ে নাও, একটা কমপ্লিট ভিডিও আছে বানানো, সেটাতে তোমাদের ভালো সুবিধা হবে, মানে কোনো দিকে কিচ্ছু যেতে হবে না। দ্য ফার্স্টেজ একাডেমি যা বলছে বিশ্বাস করে নিয়ে নিতে পারো, ঠিক আছে? লস যাবে না। তারপর দেখো, এটা আলোচনা করলাম যে কী কী করতে হবে। তারপরের যেই বাকি দিনগুলো থাকবে, সেই দিনগুলো প্র্যাকটিস প্লাস রিভিশন প্লাস করে নাও, ঠিক আছে? এরপরে একটা টাইম টেবিলের উপর ভিডিও নিয়ে আসবো ডিটেলসে, যে কীভাবে প্ল্যানিংটা করবে। আপাতত কনসেপ্ট তোমাদেরকে দিয়ে রাখলাম যে বিষয়টা এরকম করে হতে চলেছে, ঠিক আছে? দেখো, এরপরে দেখো, আমি বলবো যে যারা নিতে চাও, মানে যারা সিরিয়াস প্রিপারেশন করতে চাও, তাদেরকে বলবো যে দ্য ফার্স্টেজ একাডেমির একটা ব্যাচ আছে, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, ঠিক আছে? অল সাবজেক্ট পড়ানো আছে, ক্লাস পিডিএফ নোটস আছে, 20টা ফুল মক টেস্ট আছে, 1 ইয়ার ভ্যালিডিটি। এই নাম্বারে আবার কল করে নেবে, ঠিক আছে? 349 টাকা। এরপর দেখো ভাই, একটা জিনিস যেটা হচ্ছে মেন তোমাদেরকে মনে রাখতে হবে, আমাদের হাতে আর খুবই কম সময়, 90টা দিন, মানে 90 দিন ধরে নাও, 30 দিন করে, ঠিক আছে? 30 দিন করে ধরে নাও, তো 90 দিনই ধরে নাও, ঠিক আছে? তো দেখো, 90 দিন মতন আমরা হাতে আছে, 30 দিন করে ধরে নিচ্ছি 90 দিন। তাহলে এই 90 দিনে আমরা 30 দিন করে ভাগ করে নিচ্ছি। এরপরে ফার্স্ট মান্থে তোমাদেরকে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস আছে। ক্লাস কী দাম আমরা করবো? দেখো, ক্লাসে যারা পড়ানো হয়েছে, আমরা অনেক দিন আগে শুরু করেছি ব্যাচটা, ঠিক আছে? সেখানে আমরা কনসেপ্টের সাথে সাথে পড়ানো হয়েছে সব কিছু, সায়েন্স একদম ডিটেলসে আলোচনা করা হয়েছে, ছবি ছাপা পিপিটি ইউজ করে করে, জিনিসটা কীরকম সব কিছু পড়ানো হয়েছে। কিন্তু এরপর দেখো, আমরা কমপ্লিট নোটস প্রোভাইড করেছি ছেলেদেরকে, যেটা হচ্ছে বুস্টার ডোজ ফরম্যাটে, ঠিক আছে? কমপ্লিট নোটস। তো সেই নোটসগুলো তোমরা কী করবে? হয় প্রিন্ট করে নাও, নয় তোমরা লিখে নাও, ঠিক আছে? তো ফার্স্ট তোমরা কী করবে? প্রিন্ট করে নাও বা লিখে নাও, তোমার মতো করে। আর ব্যাচটা দাদা তাহলে কী করো? ব্যাচে যে সমস্ত, দেখো ব্যাচে যেই জিকেগুলো পড়ানো হয়েছে, জিকেগুলো সেটা হচ্ছে আমরা আর্মি এক্সাম ওয়ারেন্টে, যেখান থেকে আর্মি প্রতি বছর কোশ্চেন্স করে থাকে, ঠিক আছে? যেখান থেকে আমাদের কোশ্চেন্স করে থাকে,
কোশ্চেন্স করে থাকে, বুঝতে পেরেছো? আর পিডিএফ যেটা আমরা বুস্টার ডোজ ফরম্যাটে দিয়েছি সেটা হচ্ছে অগ্নিবীরের তুলনায় একটু লেভেল বাড়ানো আছে। তো সেই জন্য আমি বলছি ব্যাচটা স্কিপ করে দাও, ব্যাচ পড়ার দরকার নেই, ঠিক আছে? ব্যাচটা পড়ার জায়গায় আমাদের যেই বুস্টার ডোজ বাগেরা আছে এগুলো করে নাও। আর যদি তুমি দেখো যে দাদা না আমি মানে ব্যাচ করতে পারবো, তাহলে তুমি ব্যাচটা ভালো করে করে নাও, ব্যাচটা ভালো করে করে নাও, ব্যাচ তোমার এই না ব্যাচ প্লাস বুস্টার ডোজ, ব্যাচ প্লাস বুস্টার ডোজ যদি তুমি করতে পারো তাহলে তুমি বলবো প্র্যাকটিস সেট আমাদের সাথে সাথে জাস্ট রিড করবে, ব্যাস তাহলে হয়ে যাবে। প্র্যাকটিস সেট আমাদের সাথে সাথে রিড করবে, সমস্যা দূর হয়ে যাবে, ঠিক আছে? মানে প্র্যাকটিসের এখানে ব্যাচ প্লাস বুস্টার ডোজ করে নিচ্ছ আর প্র্যাকটিস সেট আমাদের সাথে করে নিচ্ছ, সমস্যা সলভ হয়ে গেল, ঠিক আছে? এরপরে দেখো যে দাদা আমি তাহলে ব্যাচ তো ধরো আমি করে নিই, প্র্যাকটিস সেট যদি তো বুস্টার ডোজটা যদি ভালো করে পড়ে নিই আর যদি তোমাদের সাথে যদি প্র্যাকটিস সেট করতে থাকি তাহলে আমার হবে। হ্যাঁ ভাই আরামসে হয়ে যাবে, কারণ আমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টগুলো থাকবে ব্যাচের মধ্যে ডিটেলস অল্প অল্প করে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সেগুলো আমি ভিডিওতে বলেছি, ঠিক আছে? ভিডিওতে অল্প অল্প করে বলেছি, সেগুলো থেকে তোমাদের মানে 10% কভার হয়ে যাবে, 10% মতন কভার হয়ে যাবে, 10% কভার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বুস্টার ডোজ তোমরা করে নিলে 90% করে যাচ্ছ আর 10% করলে তোমাদের 100% কভার হয়ে যাবে। তো বুঝতে পারছো কী বলতে চাইলাম আমি? তাহলে 100% কভার হয়ে গেলে তোমাদের যখন আমি পিওয়াই কিউ দেবো, পিওয়াই কিউ যেগুলো প্রতিটা চ্যাপ্টারের, ঠিক আছে, মানে প্রতিটা বিষয়েরই, তো সেই যখন পিওয়াইকিউগুলো করবে তখন দেখবে তোমাদের কোনো সমস্যা হবে না। তো এই ছিল প্ল্যানিং, তো তোমাদেরকে সবটা বললাম। তো চাইলেই আমাদের ব্যাচে আসতে পারো, সমস্ত কিছু রেকর্ডেড ভিডিও আছে, পিডিএফ আছে ভাই, পিডিএফ আছে, রেকর্ডেড ভিডিও আছে, তোমরা তোমার মতো করে নিয়ে নেবে। পিডিএফ আছে, তারপর আমাদের হচ্ছে ভিডিও আছে, ভিডিও দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে, এই সব কিছু দেওয়া আছে। তো তোমাদের যেটা চুজ করতে পারো যে দাদা আমি ভিডিও দেখে সময় নষ্ট করবো না, পিডিএফ থেকে খাতায় নোটস তুলে নেবো, কি আমি দাদা ভালো করে ডিটেলসে পড়বো, তাহলে ডিটেলসে পড়তে পারো, যেটা তোমাদের মানে তোমাদের যেটা কমফোর্টেবল লাগবে সেটা তোমরা করবে, কোনো জোর জবরদস্তি না। ফার্স্ট মাসের মধ্যে সিলেবাসটা কভার করো, সেকেন্ড মাস মানে আমাদের সাথে সাথে তুমি প্র্যাকটিস তো করছো, সেকেন্ড মাসটা ভালো করে প্র্যাকটিস প্লাস রিভিশন দাও আর এক্সামের আগে মক টেস্ট দিয়ে দাও, ঠিক আছে? তো এইভাবে জিনিসটা হতে চলেছে। তো আমাদের ব্যাচ নিয়ে নিলে কিন্তু তোমাদের এর সাথে সাথে চলবে, মানে আমরা যে প্ল্যানিং করেছি অলরেডি যেটা জানানোর জন্য, তো আমাদের ব্যাচটা নিয়ে নাও, প্রাইস মাত্র 349 টাকা, ঠিক আছে? দেখো ক্লাস পিডিএফ নোটস আছে, সেখান থেকে তোমরা চাইলেই করে নিতে পারো সিলেবাসটা কভার, লিখে আর করে ক্লাস না দেখে সময় নষ্ট না করে। তো এরপরে যদি ডিটেলস পড়তে চাও, রেকর্ডেড ক্লাস আছে, হ্যাঁ কিনা রেকর্ডেড ক্লাস আছে, সেখান থেকে তোমরা পড়তে পারো। তো এটা তোমাদের উপর আমি ছেড়ে দিলাম যে তোমরা কী করবে, যদি ডিটেলস পড়তে চাও বা তোমরা ভাবছো যে দাদা না আমরা সিলেবাস কভার করতে চাই ভালো করে, তাহলে তোমাদের মতো করে দেখে নাও, ঠিক আছে, যে কীভাবে কী করবে না করবে। আর যদি তোমরা কোনো স্যারের কাছে থেকে করছো খুব ভালো জিনিস, না করার কিছু মানে বারণ করবো না যে করো না, আমাদের ব্যাচটাই নিতে হবে, যেখান থেকে পড়ছো ভালো করে পড়তে থাকো, ঠিক আছে? তবে এই ব্যাচে কী হয়েছে যে আমাদের জিনিসটা আর্মি এক্সাম ওরিয়েন্টেড ব্যাচটা পুরোটা রেডি করা হয়েছে, ফাউন্ডেশন ব্যাচ মানে আর্মির জন্য পুরো ফাউন্ডেশন ব্যাচ, ঠিক আছে? বেসিক থেকে চলা হয়েছে, কোনো রকম তাড়াহুড়ো করা হয়নি, সব ভালো করে বোঝানো হয়েছে। তো চাইলে তোমার ব্যাচটা নিতে পারো, 20টা ফুল মক টেস্ট আর্মি এক্সামের জন্য, যেটা আর্মি এক্সামের মতনই পুরো ফিল আসবে, লেভেল যে লেভেলে রাখা হয় সেই লেভেলই রাখা হচ্ছে, কোনো সমস্যা হবে না। তারপর আমাদের সাপোর্ট পাবে ভাই, সিরিয়াস বলছি, যারা ব্যাচ নিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করবে, আমাকে যখন খুশি কল করতে পারো, আমার নাম্বার ব্যাচে নিলে আমার নাম্বার পেয়ে যাবে তোমরা, আমার নাম্বার কিরণ স্যারের নাম্বার, যখন তখন কল করতে পারবে, সমস্ত কিছু ডাউট বলে দেওয়া হবে। ধরো সেই জিনিসটা স্যার জানে না বা কেউ জানে না, সেটা জেনে তোমাদেরকে ডিটেলস বলে দেবে, ডকুমেন্ট সম্পর্কে যাদের সমস্যা ছিল তারা অনেকে কল করছিল, তো তাদের ডকুমেন্ট সম্পর্কে বলে দেওয়া হয়েছিল, সমস্ত রকম হেল্প পাবে ভাই, যে কোনো হেল্প এই ব্যাচের মাধ্যমে পেয়ে যাবে তোমরা, কোনো রকম সমস্যার মধ্যে থাকবেই না, ডাউটে তোমরা থাকবেই না, ঠিক আছে? তোমাদের মেনলি এটা ফাউন্ডেশন ব্যাচ, ছেলেদেরকে ধরে ধরে করানো হচ্ছে, খুব অল্প সময় আছে ভাই, সময় নষ্ট না করে ব্যাচটা নিয়ে নাও, তোমাদের ক্ষতি হবে না, ঠিক আছে? তো পুরো 30 days প্ল্যান বলে दिला, 3 मास प्लान बोले दिला, 90 days, ठीक है जी? 90 दिनों का पूरा प्लान मैंने बता दिया, ठीक है, क्या क्या करना है, कैसे क्या करना है। মেনলি আমি তোমাদেরকে মানে মূলত আমাদের ব্যাচ সম্পর্কে একটু ডিটেলস দিলাম, কিভাবে কি করবে না করবে। তো তোমরা আমাদের ব্যাচের সাথে জুড়ে যেতে পারো, দিয়ে ভালো করে প্রিপারেশন করতে থাকতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা হবে না ভাই, বিশ্বাস করো, একবার নিয়ে দেখো, লস খাবে না, কোনো দিকে কোনো কিছু ক্ষতি হবে না, একদম তোমরা ফুল সাপোর্ট পাবে প্রত্যেকটা পদক্ষেপে, তোমাদেরকে মেন্টরশিপ প্রোভাইড, মানে আমরাই মেন্টরশিপ হিসেবে তোমাদেরকে প্রত্যেকটা পদে পদে সাহায্য করব, ঠিক আছে? শেষ পর্যন্ত নিয়ে যাবো ভাই, সব সময় কিরণ স্যারকে কল করো, আমাকে কল করো, সব সময় আমরা আছি তোমাদের সাথে, ঠিক আছে? তো মেন্টরশিপ গাইডেন্স মানে বলতে পারো আমরাই করে দেবো তোমাদের সাথে সাথে, মানে আমরাই করে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লেট না করে ব্যাচটা নিয়ে নাও, হাতে মাত্র 90টা দিন আছে, ঠিক আছে?